ঈদের খুশি প্রাণে প্রাণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা ঈদের খুশি প্রাণে প্রাণে এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। চলছে ঈদের মহা আনন্দ। পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে এক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে এসেছে। পবিত্র মাহে রমজানুল মোবারকের পর আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন এই ঈদ উৎসব। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সেই ঈদের আনন্দঘন একটি চমৎকার মুহূর্তে আমরা এখন রয়েছি। আর তাই তো আজকের এই আয়োজনে ঈদের খুশি প্রাণে প্রাণের এই সুন্দর মুহূর্তে আমাদের মাঝে হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীগণ এবং সেই সাথে হ্যাভেন টিউন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান গাজী আনাস রওশন আমাদের মাঝে রয়েছেন। গাজী আনাস রওশন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, ঈদ মুবারক। প্রিয় দর্শক, তার সাথে রয়েছেন হ্যাভেন টিউনের এক ঝাঁক শিল্পী। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই গাজী আনাস রওশনের মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই হ্যাভেন টিউনের এক ঝাঁক শিল্পী রয়েছে। দর্শক, আপনাদের আজকের এই চমৎকার আয়োজনে টেলিভিশনে যারা দেখছেন আমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। ঈদ মুবারক সবাইকে। হ্যাভেন টিউনে যারা রয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের শিল্পী উপস্থাপক মাসুদ কায়সার ভাই রয়েছেন, আছে গীতিকার সুরকার নাবিল আদনান, তারপরে এই পাশে আছে শিল্পী সুরকার লাবিব মনিরুল ইসলাম লাবিব, সেই সাথে আছেন ফাহিম মুহাম্মদ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদ আমাদের জন্য দিয়েছেন, এই ঈদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলকেই জানাচ্ছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ঈদ মুবারক। প্রিয় দর্শক, ঈদ আসলে একটি অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত মুসলমানদের জন্য, আমাদের মুসলিম উম্মার জন্য। আমরা সকলেই এই আনন্দকে আমরা ভাগাভাগি করে ঐক্যবদ্ধভাবে আমরা চলার চেষ্টা করব, এই হোক আমাদের প্রত্যাশা। তবে ঈদের জন্য কিছু মেসেজ রয়েছে। সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের মাঠে যেতেন, ঈদের নামাজ পড়তেন, তখন কি করতেন? ঈদের মাঠে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় না করে কিন্তু কখনোই তিনি ঈদের মাঠ থেকে বের হতেন না। এই জন্য আমরা সদকাতুল ফিতর দিয়েছি কিনা আমরা সে বিষয়টি খেয়াল করব। সেই সাথে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে ঈদ উল ফিতরের পূর্ব মুহূর্তে তিনি খেজুর তিনি খেতেন। 3টি খেজুর, অন্তত বেজোর সংখ্যার খেজুর তিনি খেতেন বলে হাদিস শরীফ থেকে জানা যায়। সেই সাথে মিষ্টান্ন আমরা খেতে পারি। আমরা গাজী আনাস রওশনের কাছে যাচ্ছি যে ঈদের এই মুহূর্তে আসলে আমরা কিভাবে এই আনন্দটাকে শেয়ার করতে পারি। আমরা তো পবিত্র রমজানুল মুবারকটাও আমরা উদযাপন করেছি এবং এটি হচ্ছে কোরআন নাজিলের একটি বার্ষিকী আমাদের, এবং সেই বার্ষিকীর মাধ্যমে আমরা এই যে ঈদের যে একটা চমৎকার আনন্দ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটিকে আসলে আমরা কিভাবে উদযাপন করতে পারি। আরো অনেক ধন্যবাদ। ঈদ তো পুরো 1 মাস সময় ধরে সংযমের এই সময়টা আমরা পার করেছি এবং পার করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা চমৎকার দিন উপহার দিয়েছেন। সেই দিনটি ঈদের দিনটা, এবং এই দিনটিতে আমরা ধনী গরিব প্রত্যেকে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা ঈদের নামাজ আদায় করি, ঠিক সেভাবেই আমাদের প্রতিটা কাজকে আমরা সেভাবে উপভোগ করতে পারি। কারণ এক কাতারে আমরা দাঁড়িয়ে যাই ধনী গরিব সবাই মিলে। তো আমরা ঈদের এই মুহূর্তটাকে উদযাপন করতে পারি। আজকে আমরা যেহেতু সবাই শিল্পী, আমরা ঈদ যেই গানটা মানে না হলে মনে হয় না যে আমাদের বাংলাদেশে ঈদ হয়, সেই নজরুলের এলো খুশির ঈদ, আমরা সেটা গাইতে পারি চাইলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমরা তাহলে রমজানের এই গানটি আমরা ইনশাআল্লাহ শুনি তাহলে আপনাদের কাছে। ঠিক আছে। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক,
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মাশাআল্লাহ, অনেক চমৎকার। আসলে এই রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি যদি না হয় তাহলে মনে হয় যেন ঈদ থেকে যায়। অনেক সুন্দর। এবং এটি যখন ঈদের চাঁদ ওঠে তখন কিন্তু প্রত্যেক জায়গায়, প্রত্যেক রেডিওতে, টেলিভিশনে, সব জায়গায় কিন্তু এই গানটি বেজে ওঠে। এবং এই গানটি শুনতে আসলে কোনো রকমের যে একটা গান কিন্তু শুনলে, একবার শুনলে বা দ্বিতীয়বার শুনলে আর তেমন ভালো আগ্রহ কখনো কখনো এমন হয়, এরকম হয়, বা তৃতীয় চতুর্থবার, কিন্তু এই গানটা বারবার যেন মনে হয় শুনতে নতুন, বারবার মনে হয় নতুন। হ্যাঁ, অনেক সুন্দর। আরো অনেক পরিবেশনা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ চমৎকার পরিবেশনা আশা করব, শুনবো ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। চলছে ঈদের চমৎকার মুহূর্ত। আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। চলছে ঈদের উৎসব এবং আমরা এটা জানি যে আমাদের যে আনন্দ এবং উৎসবগুলো সব মিলে আল্লাহ তাআলার জন্যই খুশি আমরা নিজেরা করি, কিন্তু সবগুলোই আল্লাহর জন্যই যেন আমাদের হয়, সেটাই আমাদের থাকা লাগবে, সেই প্রেরণা আমাদের থাকতে হবে। গাজী আনাস রওশন, আসলে আমাদের প্রত্যেকটি চিন্তা চেতনা এবং সবগুলোর মধ্যেই তো মহান স্রষ্টা আল্লাহর স্মরণ থাকতে হবে এবং তাকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, আমাদের সলাত, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন মরণ সবকিছুই আল্লাহর জন্য নিবেদিত। সেই জায়গা থেকে আমরা আসলে যে আনন্দগুলো করব সেটাও যেন আল্লাহর জন্য হয়, সেভাবেই তো আমাদের আসলে করা উচিত। এবং একটি
একটি হাদিসে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা থেকে বিরত থাকলো এবং আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে যেন তার ঈমানকে পূর্ণ করলো। তো আমরা যে গান গাচ্ছি, আমরা যে আনন্দ করছি, যে উৎসব, সবগুলোই কিন্তু আল্লাহ যেন খুশি থাকেন, তাহলে সেই দিক থেকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে ঈদে আমাদের প্রতিটি কাজ, শুধু ঈদে নয়, আমাদের প্রতিটি কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেছেন। সো আর ঈদের মধ্যে আনন্দের জায়গাতে গিয়ে আমরা যেন অতিরিক্ত মাত্রায় কোনো কিছু করে না বসি, সেটাও আমাদের খেয়াল করতে হবে। ঠিকই বলেছেন আপনি। আমরা এবারে কি পরিবেশনা আমরা আশা করতে পারি আপনার মাধ্যমে? আমরা পরিবেশনায় যাব, আমরা মাসুদ কায়সার ভাই, আমাদের প্রিয় উপস্থাপক এবং কণ্ঠশিল্পী মাসুদ কায়সার ভাইয়ের কণ্ঠে আমরা একটা নাচের শুনে আসি, তারপর আমরা একটু আড্ডা দিতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। মৌলা 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 হো 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 মৌলা মৌলা। তোমার মধুর নামে তসবিহ জপি সারা বেলা, মৌলা মৌলা হো মৌলা 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 হো মৌলা 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 হো মৌলা 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 হো মৌলা মৌলা। ভাবনায় কল্পনায় আছো মিশে যে তুমি, শয়নে স্বপনে ডাকি শুধু এই আমি। ভাবনায় কল্পনায় আছো মিশে যে তুমি, শয়নে স্বপনে ডাকি শুধু এই আমি। তোমার প্রেমে হয়ে ওঠে মনতলা, মৌলা মৌলা হো মৌলা 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 হো মৌলা 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 হো মৌলা মৌলা। মাশাআল্লাহ, অসাধারণ, চমৎকার একটি গান। মাসুদ কায়সার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার পরিবেশনার জন্য। আমরা আসলে শুনছি ঈদের মধ্যে একটি আনন্দঘন মুহূর্তে বিভিন্ন রকম গান এবং সেই সাথে বিভিন্ন নাশিদ, আসলে আমাদের হৃদয়টাকে আন্দোলিত হয়, হৃদয়টা আমাদের বিগলিত হয়ে যায় এই ধরনের চমৎকার গান শুনলে। আমরা গাজী আনাসের কাছে যাচ্ছি যে আসলে সব মিলিয়ে যে ঈদের যে এই যে আনন্দঘন মুহূর্তের আমাদের আসলে আমরা কিভাবে ঈদটাকে কাটাতে পারি এবং সেই সাথে আমাদের যে একটি রমজান মাস, আমাদের পুরো মাসটা চলে গিয়েছে, আমরা তো সংযম অবলম্বন করেছি এবং তাকওয়া অর্জনের মাধ্যমে কিন্তু এই মাসটি আমরা উদযাপন করেছি এবং ইবাদত বন্দিগিতে আমরা কাটিয়েছি। সেই আল্লাহ তাআলা এই ইবাদতের শেষে আমাদের জন্য ঈদুল ফিতর দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বলছেন যে রোজাদারদের জন্য দুটো আনন্দ, একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে যে আনন্দটা, সেটা এই ফিতরিহি দিয়ে কিন্তু আবার ঈদুল ফিতরকে বলা হয়েছে, ঈদুল ফিতরের আনন্দ। আর একটা সময় হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে, সেটার কিন্তু একটা অভূতপূর্ব আনন্দ সেদিন উপভোগ করবে এবং সেদিন আল্লাহকে যখন প্রাণ ভরে মানুষ
উপভোগ করবে, দুনিয়ার কোনো আনন্দই সেদিন আর কোনো আনন্দ মনে হবে না। যাই হোক, সেটা তো আমরা যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ যেন আমাদেরকে সেটি নসিব করেন, সেই কামনা করব। সব মিলে আমরা এই ঈদটাকে নিয়ে আমরা কিভাবে উদযাপন করতে পারি, আপনার সংক্ষিপ্ত অনুভূতির পর আপনার কাছ থেকে আরেকটি পরিবেশনা শুনবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ঈদ তো খুশি, ঈদ আনন্দ। ঈদে আমরা একে অপরের সাথে মিলিত হই এবং কেউ গ্রামে ঈদ করে, কেউ শহরে ঈদ করে। কারোর ঈদ হয় একাকিত্বের, কারোর ঈদ হয় আবার মানে একসাথে পরিবারকে নিয়ে। তো এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, কারোর ঈদ হয় বিবাহিতদের ঈদ একরকম, অবিবাহিতদের ঈদ একরকম। আমি মানে হেভেন টিউনের শিল্পীদের মধ্যেও অনেকে আছে অবিবাহিত, আজকে যারা এখানে উপস্থিত আছে হেভেন টিউনের 5 জন শিল্পী, তাদের মধ্যে। তো এই বিষয়ে আমি মাসুদ কাসার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আসলে মানে ঈদের এই পার্থক্যটা, যারা বিবাহিত তাদের পার্থক্যটা এবং যারা অবিবাহিত তাদের পার্থক্যটা কেমন মনে করেন, এবং আমাদের বাকি যারা অবিবাহিত রয়েছে তাদেরকে নিয়ে আমরা আমাদের পরবর্তী ভাবনা কি হতে পারে? আসলে বিবাহিত জীবনটাকে তো বলা যায় একটা মানুষের পরিপূর্ণতা। রাইট। একটা ঈদের মধ্যে যে বিবাহিত একজন মানুষ যার একটা পরিবার আছে, তার ঈদটা বলা যায় একবারে পরিপূর্ণ একটা জীবনের ঈদ। আর যার জীবনে বিয়েটা নেই, বলা যায় একটা অপরিপূর্ণ একটা জীবনের ঈদ ঘটে যাচ্ছে। যাদের বিয়ের সময় হয়েছে আমাদের মধ্যে এখানে শিল্পীরা আছে, লাবিব আছে, নাবিল আছে, তাদের জীবনটা এখনো পরিপূর্ণতায় ঘটেনি। আমরা দোয়া করি আজকের এই ঈদের এই বিয়েটা তো মুহূর্তে। একেবারে বলা যায় আল্লাহ প্রদত্ত, এটা এই সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজে থেকে এটা দান করে। কার জীবনে কি আছে এটাও আল্লাহ ভালোই জানে। তো আমরা এটা নিয়ে করতে পারি যে বিয়েটা আল্লাহ তাআলা তার কার তকদিরে কেমনটা দিয়েছে, এমন একটা বিষয় নিয়ে আমরা একটা বিয়ের গান করতে পারি। মাশাআল্লাহ, ঈদের আনন্দ হয়ে যেতে পারে। খুবই ভালো। আসলে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত সুন্দর, মধুময়, সুখময়, শান্তিময়, মধুময় করার জন্য এটি একটা অন্যতম একটা বিষয় হতে পারে। তাহলে এমনটা হতে পারে যে বিয়েটা তো একটা পরিপূর্ণতার একটা বিষয়, আল্লাহ তাআলা যাকে বিয়ে দিয়েছে আর যার বিয়ে হয়নি, পরিপূর্ণ অপরিপূর্ণতার একটা বিষয়, এবং জীবনের রংটা আল্লাহ তাআলা সাজিয়ে দিয়ে বিয়ে নিয়ে। তো আমরা আল্লাহর রঙে নিজের জীবনটাকে কি করে রাঙিয়ে তুলতে পারি, এই বিষয় নিয়ে একটা গান শুনতে পারি আমরা। অনেক চমৎকার মাসুদ কায়সার ভাই, আপনি বলছিলেন আসলে আমাদেরকে আমরা যাই করি না কেন সব মিলে আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। আমাদের বিয়ে শাদী, আমাদের অন্যান্য কাজকর্ম সবগুলোই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার রঙে রঙিন করে তোলবার জন্য তিনি বলেছেন। এবং কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে, সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, বি কালার্ড বাই দ্য কালার অফ আল্লাহ। আল্লাহর রঙে তোমরা রঙিন হও। তো এই নিয়ে আমরা মনে হয় একটা নাশিদ বা একটা গান আমরা শুনতে পারি, কি বলেন? আমরা এই বিষয়ে একটা গান শুনতে পারি, আল্লাহর রঙে রঙিন হওয়ার বিষয়ে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুনি। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে করি জীবন রঙিন, আমরা বিজয়ী জাতি নই তো সঙ্গীন। আল্লাহর রঙে করি জীবন রঙিন, আমরা বিজয়ী জাতি নই তো সঙ্গীন। আল্লাহর রং মেখে হই ঝলমলে, আল্লাহর রং মেখে হই ঝলমলে, সে রং ছড়িয়ে যাক সবার জমিন, সবার জমিন। আমরা বিজয়ী জাতি নই তো সঙ্গীন, আল্লাহর রঙে করি জীবন রঙিন, আমরা বিজয়ী জাতি নই তো সঙ্গীন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমাদের আখলাক হোক আরো ভালো, হোক আরো ভালো, হোক আরো ভালো। অন্যেরা খুঁজে পাক এর থেকে আলো, এর থেকে আলো, এর থেকে আলো। আমাদের আখলাক হোক আরো ভালো, হোক আরো ভালো, হোক আরো ভালো। অন্যেরা খুঁজে পাক এর থেকে আলো, এর থেকে আলো, এর থেকে আলো। কথা কাজ আচরণের ওই যেন ঠিক, কথা কাজ
আচরণে রই যেন ঠিক, সবখানে মূল কথা থাকে যেন দিন, থাকে যেন দিন। আমরা বিজয়ী জাতি নই তো সঙ্গীন, আল্লাহর রঙে করি জীবন রঙিন। আমরা বিজয়ী জাতি নই তো সঙ্গীন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। মাশাআল্লাহ, অনেক চমৎকার গাজী আনাস রওশন এবং হ্যাভেন টিউনের শিল্পীবৃন্দ, আপনারা চমৎকার পরিবেশনা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে গাজী আনাস রওশন আপনাকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এতক্ষণ আমরা চমৎকার পরিবেশনা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আসুন আমরা ঈদের এই মহা আনন্দটাকে আমরা ধনী গরিব উঁচু নিচুর সকল ভেদাভেদ ভেঙে সাম্য মৈত্রী প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাই, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সময়ে একই চ্যানেলে ইনশাআল্লাহ পরিবেশিত হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।